গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর প্রতিদিনের মতো দেখো, রান্না তো করতেই হবে প্রতিদিন, তাই প্রতিদিনের মতো রান্নার সরঞ্জাম নিয়ে রান্নাশালে চলে আসলাম। তা রান্না করতে হবে, খেতেও হবে। তা আজ মঙ্গলবার, আমার টোটালটাই আজকে নিরামিষ। আর তোমরা জানো যে মঙ্গলবার আমি নিরামিষ খাই। তা এক সসপ্যান ভাত, রেগুলার প্রতিদিনের গল্প। এক সসপ্যান ভাত হয়ে গেছে। আর এদিকে কি বলতো, মুগ ডালটা বসিয়েছি। মুগ ডালটা হয়ে গেছে, এটাকে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আর একটুখানি গরম মশলা দেব। দিয়ে মুগ ডালটা আমি নামিয়ে নেব। আর নিরামিষ পদ করলে একটু ডাল না করলে বন্ধুরা খাওয়া যায় না, তাই একটু ডাল লাগে। ছেলেদের তো লাগেই ডাল। কড়াইটা বন্ধুরা ধুয়ে নিই। তা বন্ধুরা দেখো, একদম ঘন ঘন করে মুগ ডাল করে ফেলেছি। নিরামিষ পদের একটা আইটেম। একটা থালা দিয়েছি আমি চাপা দেওয়ার জন্য। এদিকে আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে কি বলতো, গোল গোল করে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। অনেকদিন ধরে ইচ্ছে করছিল একটু আলু পোস্ত খাবো। এখন কি বলতো, গরমকাল তো, তা এখন আর ফুলকপি বাঁধাকপি আর ভালো লাগছে না, তাই একটু আলু পোস্ত খেতে খুব ইচ্ছে করছে। আজকে নিরামিষ, তাই আলু পোস্তটা হয়ে যাক ডালের সাথে। তাহলে চলো বন্ধুরা, বানিয়ে ফেলি আলু পোস্ত। তা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সর্ষের তেল। আর একটু পাঁচফোড়ন নিয়ে নিচ্ছি দেখো, অল্প একটু। আমি তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দেব। দেখো পাঁচফোড়নটা হচ্ছে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আলুটা তেলেতে দিয়ে দেবো। আর গরমকালে, সত্যিকারে বলতে বন্ধুরা, গরমকালে আলু পোস্ত খেতে খুব ভালো লাগে। আর যারা আলু পোস্ত খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে আলু পোস্ত কার কার ভালো লাগে। তা আমার তো প্রচণ্ড ভালো লাগে আলু পোস্ত খেতে। আলু পোস্ত দিয়েই ভাত খাওয়া যায়, আমার ডালও লাগে না। আলু পোস্ত দিয়ে ভাত রেখেই আমার খাওয়া হয়ে যায়। বুঝেছো বন্ধুরা, এত প্রিয় আমার কাছে আলু পোস্ত। তা আলু পোস্তটার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে পাঁচফোড়ন সোমবারও দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা ছেড়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো এবার লবণ আর হলুদ। হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। তা আলুটাকে বন্ধুরা আমি একটু লাল লাল করে ভেজে নেব।
তা যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ সেই ফাঁকে আমি একটু অন্য কাজ করে চলে আসি। আলুটা ভাজা হোক আর পোস্তটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব। তা আলুটা আমার খুব ভালো করে বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। দেখো কাঁচা লঙ্কার পোস্তটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এটা দিয়ে দিলাম। একটু আমি ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দেব। এর মধ্যে একটু মিষ্টি দেবো বন্ধুরা, মিষ্টি না দিলে স্বাদ হয় না, একটু মিষ্টি দেবো। তা নিয়ে নিলাম গুড়ের বাতাসা। আর আলু পোস্ত তোমার কষালে এত সুন্দর একটা সেন্ট বেরোয়, গন্ধ বেরোয়, গন্ধটাতেই একদম মনটা ভরে যায় খাওয়ার আগে। বুঝেছো বন্ধুরা? দারুণ গন্ধ বেরিয়েছে। তো এবার আমি এটাতে জল দিয়ে দেব। তবে খুব বেশি জল দেব না, এই যেটুকুন জল দিলাম বন্ধুরা, এই জলেতেই আলু সিদ্ধ হয়ে যাবে। তা চাপা দেওয়ার জন্য আমি একটা থালা নিয়ে নিচ্ছি। এখন আমি চিমনিটা বন্ধ করে দিচ্ছি। আলু পোস্তটা ততক্ষণ হোক, আমি একটু ঘুরে আসি। তা আমার আলু পোস্তটা হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখো একদম আলু পোস্ত রেডি, মাখা মাখা। তা ডাল আলু পোস্ত তো হয়ে গেল, তোমাদের সাথে সেটা দেখালাম। ভাত ডাল আলু পোস্ত হয়ে গেছে, কিন্তু আরেকটা আইটেম করবো। কারণ এখন গরমের ভাব পড়েছে, তো গরমের সময় একটু তিতো খেতে হয়। তা কি তিতো বানাবো, তাহলে চলো দেখতে থাকো।
প্যাকেটটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। তা সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, তাই প্যাকেটটা একটা জারের মধ্যে ঢাললাম। ঢালার মানে কি, তেল ঢালার পরেও না প্যাকেটে একটু তেল রয়ে যায়। সরি বন্ধুরা, চিমনিটা তাড়াতাড়ি। তা একটু তেল রয়ে যায়, তাই প্যাকেটটাকে সোজা করে দাঁড় করে রেখেছিলাম। একটু তেল আছে, এই তেলটা এখন দিয়ে দেবো ভাজার মধ্যে। একটু না, অনেকটাই তেল থাকে। অনেকটাই তেল আছে প্যাকেটটার মধ্যে। তাই এই তেলে তো আর ভাজাটা হবে না, তা আমার আরেকটু সর্ষের তেল তাই নিয়ে নিচ্ছিলাম। আর কি বানাবো তিতো, দেখো নিম বেগুন। এখন একদম কচি কচি, খুব কচি কচি গাছে নিম পাতা বেরিয়েছে। তা আমি গাছ থেকে সকালবেলায় নিম পাতাগুলোকে তুলেছি বললে ভুল হবে, কথাটা পেরেছি গাছ থেকে, মানে হাতে নাগাল পাচ্ছিলাম যতটুকু, ততটুকুর থেকে আমি অনেকগুলো কচি কচি একদম সদ্য বেরিয়েছে সেই নিম পাতাগুলোকে পেরে নিয়ে এসেছিলাম। তাই বাড়িতে ছিল মাখা বেগুন, তা সেই বেগুন দিয়ে আজকে নিম পাতা করবো। দেখো নিম বেগুন করবো। তাহলে চলো বন্ধুরা করে ফেলি, ভেজে ফেলি। তিতো তো খেতেই হবে, একটু গরম পড়েছে না, এক সময় তিতো খাওয়া খুব উপকার শরীরের পক্ষে। তাহলে ভাজা করা যাক। তেলটা গরম হতে আমি একটু সময় নেব। তা বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এটা আমি নিম বেগুনটা দিয়ে দেব। তা আমার এটা মানে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তাই আর ধুলাম না। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর দিয়ে দিলাম লবণ। তাহলে বন্ধুরা, এটা হচ্ছে ভাজা হোক, সেই ফাঁকে আমি একটু কাজ করে নিই অন্য। তা নিম বেগুনটা আমার বন্ধুরা ভাজা হয়ে গেছে, দেখো এটা আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখো, নিম বেগুন ভাজা একদম ঝরঝরে পরিষ্কার করে ভাজা, দেখো গাঁটটার সাথে একটা গায়ে লাগেনি, পুরো ঝরঝরে ভাজা হয়েছে নিম বেগুন। তাহলে আজকের মতন যা যা রান্না করেছি, দুপুরে যা যা আইটেম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমাদের ভিডিও ভালো লাগে, রান্না ভালো লাগে, প্রচুর প্রচুর ভালোবাসা দিও, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে বলো না যেন। এখনকার মতন টাটা, বাই বাই।